আচ্ছা, এই টিকটকার অপু ভাই কিভাবে 3 কোটি টাকা পাইলো, যেটা দিয়ে ল্যাম্বরগিনি কিনে ফেলেছে এবং সেটা নিয়ে ভিডিও করতে করতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ফেলছে ভাই। আসুন আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন কিভাবে অপু ভাই 3 কোটি টাকা পেয়েছে এবং অপু ভাইয়ের টাকার উৎস কোথায়। যখনই এরকম প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় যে অপু ভাই এত টাকা কোথায় পাইলো, তখনই সবাই একটি অ্যানসার দিয়ে ফেলে। কমন অ্যানসারটি হচ্ছে অপু ভাই গাই গরুর দুধ বেচে তারপর এত টাকা ইনকাম করেছে। ভাই, একটি গাই গরু যদি সারা জীবনও দুধ দেন তারপরও 3 কোটি টাকা ইনকাম করা পসিবল না। আপনারা কোন গাই গরুর কথা বলছেন একটু কমেন্ট করে জানান ভাই, আমি জানি না। তারপর হচ্ছে মূলত কথা, অপু ভাই 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে। এটা অনেক মানুষ সহ্য করে নিতে পারতেছে না। যারা সারা জীবন পড়াশোনা করছে তারা মনে করেন 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারে না, সেখানে 3 কোটি টাকা দিয়ে একজন টিকটকার একটা গাড়ি কিনে ফেলছে। আসুন একটু জানি অপু ভাই অনলাইন থেকে কত টাকা ইনকাম করে। আপনারা সবাই জানেন টিকটকের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো মনিটাইজেশন নাই, যার কারণে টিকটকে যতই ভিউ হোক না কেন ওইখান থেকে কেউ টাকা ইনকাম করতে পারে না। এছাড়াও কিন্তু ফেসবুক থেকে অপু ভাই কোনোদিন হয়তো এরকম কোনো টাকা ইনকাম করতে পারে না, কারণ ফেসবুকের মধ্যে অপু ভাই মনিটাইজেশনই নাই। 2 দিন পর পর পেজের প্রবলেমের কারণে অপু ভাই ফেসবুক থেকে ওরকম একটা টাকা ইনকাম করতে পারে না। তারপরও ধরে নিলাম যেহেতু অপু ভাই ফেসবুক পেজ আছে, ওইখান থেকে অপু ভাই ধরেন 3-4 লাখ টাকা ইনকাম করেছে। এবং ইউটিউবের মধ্যে অপু ভাইয়ের একটি নতুন ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা 90,000 এবং ওইখানে ভিডিও আপলোড করেছে 10টা ভিডিও। যে 10টি ভিডিও থেকে তিনি ভিউ পেয়েছে প্রায় 3.2 মিলিয়ন, মানে 32 লক্ষ। এবং সোশ্যাল ব্লেড অনুযায়ী তার আর্নিং এর সংখ্যা দেখা যাচ্ছে মাসে 300 থেকে $5,000 পর্যন্ত। ধরেন 300 যেটা দেখাচ্ছে ওইটাই হচ্ছে তার মাসিক ইনকাম। যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি জানি যে কে কত টাকা ইনকাম করতে পারে, সো অপু ভাইয়ের কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী অপু ভাই 1 মিলিয়ন ভিউতে ধরেন $150-200 ইনকাম করতে পারবে সর্বোচ্চ। তাহলে একটি ভিডিও থেকে অপু ভাই যদি $200 ইনকাম করে তাহলে 3 মিলিয়ন ভিউতে অপু ভাই $600 ইনকাম করেছে। সেখানে ধরে নিলাম এভারেজ $1,000 অপু ভাই এই চ্যানেল থেকে ইনকাম করেছে। এছাড়াও যদি অপু ভাইয়ের অন্যান্য চ্যানেল থেকে থাকে সেখান থেকে অপু ভাই হয়তো আরো টাকা ইনকাম করতেও পারে। তবে অনলাইন থেকে অপু ভাই 3 কোটি টাকা ইনকাম করে নাই, এটা একেবারে ক্লিয়ার। তাহলে অপু ভাই এত টাকা পাইলো কই? হাজারো মানুষের যখন একটি প্রশ্ন ছুড়ে বেড়াচ্ছিল তখন অপু ভাইয়ের উচিত ছিল অপু ভাইয়ের ইনকাম সোর্সটা মানুষের সামনে তুলে ধরা। দেখেন ভাই, আমি এত কষ্ট করে এই কাজটা করি, ওইখান থেকে আমি টাকা পেয়ে তারপরে এই গাড়িটা কিনছি। আমি টিকটক থেকে কিনি না, ইউটিউব থেকে কিনি না, ফেসবুকের টাকা দিয়েও কিনি না। কিনছেন কোথা থেকে ভাই? আপনি সেটা একটু জানিয়ে দেন। আদারওয়াইজ মানুষের কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছে, মানুষ কিন্তু বাজে কিছু ইঙ্গিত করছে আপনাকে। ওই যে আপনি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ান না, সব ইঙ্গিত কিন্তু মেয়েটার দিকে যাচ্ছে যে আপনি নাকি তাকে নিয়ে ব্যবসা করছেন। আপনি হয়তো বা তার সাথে থাকেন, সে আপনার সাথে থাকে, দুইজনের সাথে থেকে ভাইরাল হতে চাচ্ছেন। হ্যাঁ, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, আপনার যার সাথে যেভাবে মন চায় সেভাবে থাকেন। আমরা সেটা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারি না। তবে মূলত বিষয় ভাই, আপনি একটু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি ইনকামটা কোথা থেকে করছেন। আমি চাই না অপু ভাইয়ের সফলতাকে মানুষ হাসি ঠাট্টা করুক। এই ছেলেটা কোথা থেকে কোথায় আসছে আপনারা সবাই জানেন, কারোই অজানা নয়। অনেক স্ট্রাগল করছে জীবনে। একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই অপু ভাই আজকে দুবাইয়ের মধ্যে বসবাস করছে এবং সেইখানে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে। এছাড়াও অপু ভাই ওইখানে কিন্তু রাজার হালে বসবাস করছে। একটি সুন্দরী মেয়েও কিন্তু তার পাশে অলওয়েজ দেখা যাচ্ছে। সে তার ফ্রেন্ড নাকি ওয়াইফ নাকি এমনিতেই থাকে সেটা আমাদের জানার বিষয় না। অপু ভাই যে এখানে স্টে করতেছে এবং কাজ কাম যাই করুক না কেন, ও যে এত সুন্দর করে বসবাস করছে এটা আসলে দেখার বিষয়। এখন ভাই কথা হচ্ছে, অপু ভাই যা কিছুই করুক না কেন, পড়াশোনা করুক না করুক, সে যে সফলতা করে দেখাইছে এটা হচ্ছে বড় কথা। আপনারা পারেন না, এটা আপনাদের আমাদের ব্যর্থতা। তবে এইটা বললেন না যে একজন মূর্খ অশিক্ষিত লোক, একজন টিকটকার যদি ল্যাম্বরগিনি কিনতে পারে তাহলে আমি কেন পারি না। আপনি কেন পারেন না সেটা নিজেকে প্রশ্ন করেন। এখন অপু ভাইয়ের মতো করে টিকটক বানাইলে যে আপনি পারবেন তাও কিন্তু না। যদি পারতো তাহলে মানুষ কিন্তু টিকটকেও ভিডিও বানাইতো। তবে বানায় না কে আবার? দিন শেষে সবাই কিন্তু একটা না একটা ভিডিও ছাড়েই ভাই। যদি কোনোদিন সেই ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু মানুষ ঠিকই ভিডিওটাকে প্রফেশন হিসাবে নিয়ে নিবে। অনেকেই বলে না ভাই আমি শখের বশত ভিডিও করি, যদি ভাগ্যে লাইগা যায় হয়তো কপাল খুলে, না হলে লুঙ্গি খুলে, কিছু একটা তো খুললেই মনে করেন সেদিকে লাইগা যায়। অপু ভাইকে নিয়ে যতই হাসি ঠাট্টা করি না কেন, দিন শেষে তার সফলতা দেখে অবশ্যই প্রশংসা করতে হয়। যেটা অপু ভাই করে দেখিয়েছে সেটা আপনি আমি পারি নাই, এটা ব্যর্থতা আপনার আমার। এই জন্য অপু ভাইকে সবসময় ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো তা কিন্তু, আমাদের কন্টেন্ট অনুযায়ী অপু ভাইকে নিয়ে আমরা কথা বলি। আমি মন থেকে দোয়া করি অপু ভাই আরো অনেকটা এগিয়ে যাক, উনি আরো সফল হোক। আর একটু ছোট্ট কথা অপু ভাই মানুক আর না মানুক, আমি তাকে বলতে চাই সেটা হচ্ছে মানুষকে নিয়ে বাজে কোনো মন্তব্য করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন আপনি কাকে নিয়ে মন্তব্য করছেন। ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আমার বিষয়ে যা খুশি তাই বলে, তবে আমার পরিবার নিয়ে বলতে আইছেন। সেরকম ভাবে আপনাকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তাহলে আপনি তার পরিবার নিয়ে কিচ্ছু বললেন না, আপনি তাকে নিয়ে যা খুশি বলেন। আমরা আপনার কন্টেন্ট নিয়ে কথা বলছি, আপনার পরিবার নিয়ে নয়। সো যেই যেমন কন্টেন্টই বানান না কেন কারো পরিবার টেনে নিয়ে আইসেন না। সবাই ভালো থাকেন, ভালো রাখেন।